যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হেসব করতা ইদা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, বেহুশ দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুরু না বড়? এমনি আপেলটা পেরে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে বুমটা দিয়ে বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বলবে এই আপেলের তুই সুন্দর বউ, সে চমকা উঠবে, আপেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ এটা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। মার্কেটে গেছে গিয়ে দেখেছে কাপড় সবর দোকান দোকানে অলঙ্কার হাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি একটা লটকে রয়েছে একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে, আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায় তো এখন ঠিক নেই বলবেন আমার ঘরেরটা তো সুন্দর বিচ্ছে বিচ্ছে গেলাম কুটকুটি করে, এখন লটকাই যে ছবিটা এটা দেখে পারি এটা না বউলে ভালো আছিল, এমনি দেখে এখান থেকে আসসালাম আলাইকুম, আল্লাহ আমার দিচ্ছেন আপনার বউ নাই আটু ধরে কর না। দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নেবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহ বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে, ফেরেশতা যদি গাফেল হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন